আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কবর কি বলছে? কবরকে ভুলে যাও না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, প্রত্যেক দিন কবর তোমাকে বলে যে, হে আদম সন্তান, তুমি আমাকে ভুলে গেছো। আমি সংকীর্ণ ও একাকী থাকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি বিষাক্ত প্রাণীর ঘর। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ফরমান, মৃত্যু ব্যক্তিকে যখন কাফন পরাতো থাকে তখন কবর থেকে আওয়াজ আসে, ওরে হতভাগা, তুমি কি আমল করেছিলে? কেন আমাকে ভুলেছিলে? তুমি আমার বুকের উপরে সারা জীবন দ্বিধাহীন চিত্তে চলাফেরা করছো, কিন্তু তুমি যদি জানতে যে আমি তোমার পরকালের প্রথম ধাপ, আমার মধ্যে পোকামাকড় সাপ বিচ্ছুতে বাস করে, আমি লাঞ্ছনা ও কষ্টের ঘর, আমি ভয়াবহ স্থান থেকে শুধু অন্ধকার আর অন্ধকার। তোমার জন্য শত অনুতাপ, তুমি কখনো আমার ব্যাপারে চিন্তা করোনি। সারা জীবন তুমি অসলতার মধ্যে অতিবাহিত করে নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করেছ। সুতরাং এখন জাগ্রত হও, কিন্তু তোমার সময় শেষ হলে কোনো ফল হবে না। কবরকে ভুলে যাও না। আমরা আমাদের অসৎ কার্যকলাপের জন্য আসল এবং পরকালের প্রথম ধাপ কবরের কথা সম্পূর্ণ ভুলে গেছি। আমাদের মরণ মুহূর্তের কষ্টের কথা এবং কবর ও তার সংকীর্ণতার কথা ভুলে গেছি। আমাদের কিয়ামতের দিন হিসাব নিকাশের এবং মহান আল্লাহ পাকের সম্মুখে দণ্ডায়মান হতে হবে, তা সম্পূর্ণ ভুলে গেছি। দুনিয়ার সম্পদ আহরণ ও সর্বদা সেই চিন্তায় বিভোর হয়ে পরকালের যাবতীয় করণীয় কাজ ভুলে গেছি। দুনিয়ার মোহে বিভোর হয়ে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করে রেখেছি। সে কারণে আমরা মৃত্যু থেকে দূরে থাকতে চেষ্টা করি। আমরা সর্বদা কবরে যেতে ভীষণ ভয় পেয়ে থাকি। মৃত্যুর জন্য আমরা মোটে প্রস্তুত নই, পরকালের জন্যও নয়, আর পরকালের জন্য আমাদের কোনো পুঁজি নেই। ভুলেও আমরা মৃত্যুর কথা স্মরণ করি না। পারে মহান আল্লাহ পাকের সাথে আমাদের মিলিত হতে হবে, সে চিন্তা কখনো মনে আসে না। তাই সময় থাকতে কবরের অবস্থা স্মরণ করে তার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।